বউয়ের হাতে বানানো কেক বিক্রি করে বাজিমাত করেছেন জাকির হোসেন। মূলত এই ব্যবসায় স্ত্রীর হাত ধরেই গড়ে উঠেছে। তবে আজ সমান তালে স্বামী স্ত্রী মিলে একসঙ্গে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 3000 টাকা দিয়ে শুরু করি। প্রথম দিন 6টা কেক নিয়ে বড় কেক নিয়ে আসি। অনলি 35 মিনিট ছিলাম এই জায়গাটার মধ্যে, আমাদের সব কেক সেল হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ দৈনিক 30-40টা কেক ইনশাআল্লাহ অনেক সেল হয়ে যাচ্ছে ভাইয়া। একসময় শুধুই শখের বশে শুরু করা এই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে এক সফল ব্যবসায়ী। আগে কিন্তু আমার একটা কেক কাটতে কিন্তু আমার হাত কাঁপতো, হ্যাঁ, আর এখন আমি কেক কাটতে কাটতে এতটাই হয়েছি যে আমার এখন আর কেক কাটতে খুব ভালো লাগে। এই যে এখন আমি কিন্তু ওদিকে দেই না, আমি শুধু কেক কেটে দিই। এই যে এটা হচ্ছে ব্লুবেরি, আমাদের সিগনেচার আইটেম। আমাদের এখানে টোটাল 8টা ফ্লেভারের কেক পাওয়া যায়। প্রথম যেখানে প্রতিদিন বিক্রি হতো মাত্র 2 থেকে 3টি কেক, এখন সেখানে প্রতিদিন 40 থেকে 50টি কেক অনায়াসেই বিক্রি হয়ে যাচ্ছে। এই একটা স্লাইস মাত্র 100 টাকা। আগে আমরা একটা কেক 10 পিস করতাম, কিন্তু এখন দূর দূরান্ত থেকে মানুষজন আসে। সবাই কিন্তু প্রথমে কিন্তু 100 টাকা দিয়ে কিনে খাইছে, কিন্তু একজন একদিন এসে বলতেছে, আপু সে চিটাগং থেকে আসছি, এই চিকন স্লাইসটা মাত্র 100 টাকা, ভালো লাগে নাই আপু। এর পরের দিন থেকেই হচ্ছে কি 8 পিস করে ফেলছে। মাত্র 6টি কেক আর 3000 টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল তাদের স্বপ্নের যাত্রা। আমরা হচ্ছে নর্মালি এখানে আগে ঘুরতে আসতাম, এখানে কিন্তু মেলা হয়, মেলাতে কিন্তু আমরা এখানে ঘুরতে আসতাম সব সময়। এখানে ঘুরতে আসা থেকেই কিন্তু মেন উদ্যোগটা নেওয়া আমার ওয়াইফের। এখানে প্রচুর মানুষ হয় শুক্রবার। আমার ওয়াইফ চিন্তা করলো যে একদিন আমরা যদি একটা টেবিলে আমি তো কেক বানাতে পারি, আমি যদি এখানে যদি হয় কেমন হয় দেখি। শুরুটা ছিল ছোট, তবে কেকের মান ও স্বাদের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের ব্যবসা। ফেসবুকে দেখি হচ্ছে এখানে আসা, কয়েকদিন ধরেই হচ্ছে ফেসবুকে এই কেক হচ্ছে সামনে আসতেছে যে কেক ভাইরাল হয়েছে, তো ভাবলাম যে এখানে যাই, গিয়ে হচ্ছে একটু টেস্ট করে আসি। আসলে কেক তো আমাদের এলাকায় পাওয়া যায়, মুড়ি মুড়ি দোকান আছে, তারপরে যেহেতু ভাইরাল হয় একটা জিনিস, তখন কিন্তু এটার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি আমার ছোটো ভাইকে নিয়ে এখানে আসছি কেক খাওয়ার জন্য। আমার কাছে ভালো লাগছে, আর যারা দেখতেছে, যারা দেখবে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনি আসেন, খান, ভালো লাগবে। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত চলে বিক্রির ধুম। মনে হয় যেন পা ফেলার জায়গা নেই। আমি প্রথমত তো চিন্তাই করি নাই এরকম, কখনো ঘুমিয়েও কল্পনা করি নাই যে আমাদের এরকম হিউজ কেক সেল হবে। তবে প্রথম আমরা যখন শুক্র শনিতে কিন্তু আমাদের এরকম একটা ক্রাউডনেস ছিল, সব সময় ছিল এই ক্রাউডনেসটা। আমি তো প্রায় ওনাদের ভিডিও একবার দেখছি, দেন হয়েছে অনেকবারই আমার চোখের সামনে বারবার ভিডিও আসতেছিল। আর যেহেতু এটা একটা আকর্ষণীয় খাবার, দেখতে আর কি ভালো লাগছে, যার কারণে ভাবলাম যে প্র্যাকটিক্যালি এসে টেস্ট করি। অবশ্যই আমি আমার মেয়ে, তারপর আমার বড় আপুকে নিয়ে আসতে চাইছিলাম, বাট এখন যেহেতু আমি ভাবলাম আগে আমি টেস্ট করি আর পরিবেশটা একটু দেখি, তারপর হয়েছে ওদেরকে সবাইকে নিয়ে আসবো। এমনকি ঢাকা শহর থেকেই নয়, দূর দূরান্তের মানুষও ছুটে আসেন তাদের কেক খাওয়ার জন্য। আশ্চর্যের বিষয় হলো এত ভিড়ের মাঝেও নেই কোনো বিশৃঙ্খলা, সবাই সুশৃঙ্খলভাবে কেক কিনে খেয়ে হাসি মুখে চলে যান। দেখেন এত মানুষ, কোনো কিন্তু চিল্লাফালা নাই, কোনো আওয়াজ নাই, সবাই নিজের মতো করে পছন্দ করতেছে, খাবার নিচ্ছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমার কাস্টমারদেরকে আমি এই কারণে খুব ভালোবাসি যে দেখেন অনেক মানুষ, ওনারা যদি গুনগুন করেও কথা বলে এই জায়গাটা দাঁড়ানো যাবে না, কিন্তু দেখেন কোনো আওয়াজ নাই, যে যার মতো করে পছন্দ করতেছে, ভাই এটা দেন, দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, নিজের মতো করে নিয়েছে, টাকা নিয়ে কোনো টেনশন নেই। আমি এখানে যে ভাইয়ারা ছিল, আমি গত 1 ঘন্টা আসছি, আমি কারোর কাছে 1 টাকাও চাই নাই, কারণ আমার কথা হচ্ছে সবাই খাক। আমি হচ্ছে খাওয়ার ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ, আমি খাওয়াইতে পছন্দ করি। অবিশ্বাস্য হলেও সত্য, প্রতিটি কেকই নিজের হাতে বানান জাকির হোসেনের স্ত্রী। টোটালি এই বিজনেস আমার ওয়াইফের। এই যে যতগুলো কেক দেখতেছেন সবগুলো আমার ওয়াইফ নিজে বানায়, মেইন শেফ হচ্ছে আমার ওয়াইফ। আলহামদুলিল্লাহ শুরুটা করছি ওয়াইফকে নিয়ে, সাথে নিয়ে, এখন পর্যন্ত ওয়াইফকে সাথে নিয়ে আসি, প্লাস ছোট ভাই অ্যাড হয়েছে আমার সাথে। এছাড়া এক্সট্রা কোনো স্টাফ বা কিছু নাই। রাত থেকেই শুরু হয় তাদের কর্মযজ্ঞ। ভোর থেকে বিকাল পর্যন্ত টানা চলে কেক বানানোর কাজ। এরপর সন্ধ্যা নামার আগেই চলে আসেন ফুটপাতে। রাতে সর্বোচ্চ কত, এই যে 11টার সময় যাই, ঘুমানোর সময় পাই 4-5 ঘন্টা। সো আমার থেকে ভাইয়া বেশি প্রেশার আমার ওয়াইফের পড়তেছে। এই যে এখান থেকে যাবে, রাত 2টা পর্যন্ত কাজ করবে, রাত 2টা পর্যন্ত। এই যে এত পরিশ্রম করে যাওয়ার পর রাত 2টা পর্যন্ত কাজ করে, ঘুমায়, আবার ফজরের আজানটা কানে বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে আবার কাজ শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই কেক প্রেমীরা ভিড় জমায় চারপাশে, আর সেখান থেকেই শুরু হয় বিক্রির আসল ব্যস্ততা। অনেকে সার্ভ করে দিচ্ছে, ওখান থেকে নিয়ে ওনাকে দিয়ে দিচ্ছে, আমার ওয়াইফ এক ওখানে কেটে দিচ্ছে, অনেকে হাতে দিয়ে দিচ্ছে, কোনো সাউন্ড নাই, কিন্তু কোনো কারাকারি নাই, কিচ্ছু নাই, নিজেদের মতো করে নিজেরা খেয়ে নিচ্ছে, আবার টাকাও দিয়ে যাচ্ছে। আমার এখানে খাওয়ার থেকে টাকা দেওয়া সিরিয়াল বেশি, ওনারা নিচ্ছে, প্লাস হচ্ছে নিজেদের দায়িত্বে নিজেরা টাকা দিয়ে যাচ্ছে। আমি আজকে ভাইরাল হয়েছি অনেক দিন হয়েছে, এখন পর্যন্ত রাতে যখন আমি আমার কেকের হিসাব করি
আমার কোনো দিন 10টা টাকা মিসিং হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ অনেক জায়গায় দেখছি ভাইরাল হইলে মানুষজন মানে গ্যাদারিং করে হচ্ছে গিয়ে টাকা না দিয়ে চলে যায়। আমার এখানে এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তাদের দোকানে পাওয়া যায় নানা ফ্লেভারের কেক, যার মধ্যে বড় কেক বিক্রি হয় 800 টাকায়, আবার সেটি টুকরো করে স্লাইস আকারে বিক্রি করা হয় 100 টাকা দরে। এসে খুব ভালো লাগতেছে। একটা আপনি বলতে পারেন ছোটোখাটো একটা মিলন মেলার টাইপের, এটা ভালো। আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে সাইজটা ভালো। 100 টাকার মধ্যে যে সাইজটা দিয়েছে ওনারা, এটা খুব ভালো, চমৎকার। আর স্বাদ আসলে সত্যি কথা বলতে এক একটা স্বাদ এক এক রকম। আপনি কোন ফ্লেভারের পছন্দ আপনি সেখানে ট্রাই করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে খান। শুধু কেকই নয়, এখানকার সুস্বাদু পুডিংও সমান জনপ্রিয়। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি এদের শুভ কামনা করি। আমি এই নিয়ে আজকে তৃতীয়বারের মতো আসলাম। প্রথম দিন আমি আসছি, খেয়েছি এবং আমার বাসার জন্য নিয়ে গেছি। এদের খাবারটা টেস্টি, এটা হলো সবচেয়ে মূল বিষয়, টেস্টি এবং দামিও কম। আমি আজকেও আমার ডায়াবেটিসের জন্য আমি কেকটাও তো একটা খাচ্ছি না, ওটা বাসায় নিয়ে যাই, আর আমি প্রতিদিনই পুডিং খাই। মাত্র 1.5 বছরের মধ্যে এই দম্পতি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা, অথচ তাদের যাত্রার শুরুটা ছিল ভিন্ন রকম। এই যে সফলতাটা পাচ্ছি, সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ ক্রেডিট আমি আমার ওয়াইফকে দিতে চাই। কারণ ও যদি এই উদ্যোগটা না নিত, আমার পক্ষে কখনো এই যে বাংলাদেশের মানুষ এখন আলহামদুলিল্লাহ আমাকে চিনছে, আমার এই ফেসটা কখনো কেউ দেখতো না, জানতো না। একদিন আগারগাঁও নির্বাচনী এলাকার সামনে ঘুরতে গিয়ে হঠাৎই স্ত্রী প্রস্তাব দিয়েছিলেন কেকের দোকান দেওয়ার। প্রথমে জাকির রাজি হয়নি, তবে স্ত্রী একাই শুরু করেন ছোট আকারে কেক বানানো ও বিক্রি। পরে জাকিরও যোগ দেন তার স্ত্রীর এই উদ্যোগে। একদম শুরুতে কিন্তু আমি একটু না করছিলাম, যে কী দরকার আছে, আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, লোকজন আমাকে চিনে, কী দরকার আছে আমি এখানে বসবো। কিন্তু ও বলতেছে না, আমি উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, আমি আমার ভিতরের একটা আছে, প্রতিভা আছে, আমি দেখাইতে চাই। তোমাদেরকে তো বাসায় ফ্রি অনেক খাওয়াইছি, অনেক দিছো রিভিউ, কিন্তু আমি আসল রিভিউটা জানতে চাই যে আমার হাতের কেকের টেস্ট আসলে কি ভালো কিনা। ও কিন্তু কেক, পুডিং, চাইনিজ আইটেমও কিন্তু খুব ভালো বানাতে পারে। আর সেখান থেকে শুরু হয় তাদের সাফল্যের গল্প। মানের সঙ্গে আপোষ না করার কারণেই আজ প্রতিদিন শত শত মানুষ তাদের কেক কিনতে আসেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই যে মানুষজন আসে, ভিড় করে, কথাবার্তা বলে, ঠিক আছে, এই যে আসে সবাই জিজ্ঞেস করে কেমন আছেন, কেকগুলো খাচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগে, নিজের কাছে একটা শান্তি লাগে ভাই। কেক খেয়ে অনেকেই বলেন এমন স্বাদের কেক অন্য কোথাও পাওয়া যায় না, আর এমন প্রশংসাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমে তো না করছি যে আমি করব না, কিন্তু যদি আমি আসলে যদি আমার যদি হাল ছেড়ে দিত, তাহলে হয়তো আজকে বাংলার মানুষ আমাকে দেখতো না, আর মানুষের তো ভালোবাসাও পেতাম না। আজকের দিনে যেখানে অনেকেই বেকার হয়ে ঘরে বসে থাকেন, সেখানে জাকির হোসেন ও তার স্ত্রী নিজের পরিশ্রম, সৃজনশীলতা ও একে অপরের প্রতি আস্থা কাজে লাগিয়ে হয়েছেন সফল উদ্যোক্তা। শুরু করেন ভাইয়া, শুরুর বিকল্প কিছু নাই। আল্লাহ বলছে তুমি এক হাত চেষ্টা করলে আমি তোমাকে আরো 2 হাত আগায় দিব, বুঝছেন। সবার ক্ষেত্রে, বিশেষ করে যারা বেকার আছে, আমি তাদেরকে বলবো, বেকার বলতে এই পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই, এটা আমরা মানুষরাই কিন্তু বানাইছি। তাদের এই কেক ব্যবসা শুধু অর্থনৈতিক সচ্ছলতায় এনে দেয়নি, বরং অনুপ্রেরণা জুগিয়েছেন হাজারো মানুষকে। এটা খুবই ভালো উদ্যোগ, এবং আসলে এটা একটা উদাহরণ যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো থাকে, বন্ডিং থাকে, তাহলে যে কোনো উদ্যোগ নিলেই তারা সফল হতে পারে। এটা তারা শুরু করেছে, বলেছে যে মাত্র 600 টাকা দিয়ে তারা শুরু করেছে বিজনেস। আজকে মোস্ট অফ 50টা কেক বিক্রি হয় পার ডে। স্বামী স্ত্রীর এই উদ্যোগ প্রমাণ করেছে দুইজন একসাথে চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। প্রথমে আসলাম ভাই, শুনছিলাম অনেক নাম, এটা মানে অনেক ভালো লাগছে, বিদায় অনেক ফেমাস। আসি দেখি হ্যাঁ ভালো আছে, এটা খাবারটা অনেক। আমরা আছি মিরপুর থেকে, মিরপুর 11 থেকে। ভাইরাল হলে যেটা হয় আর কি, আমরা যা চলে আসছি খাওয়ার জন্য, এই আর কি। তবে আমার কাছে ভালো লাগছে, 100 টাকার তুলনায় কেক আসলে এরকম তো বিক্রি হয় না, সচরাচর কোথাও দেখি না। এটা আসলে এই উদ্যোগটা মানে ভালো হয়েছে আমি বলবো, উদ্যোগটা। তো যারা যারা খেতে চান তারা আসবেন, খাবেন, ভালো লাগবে আশা করি। তারা শুধু কেক বিক্রি করছেন না, তারা বিক্রি করছেন স্বপ্ন, অক্লান্ত পরিশ্রম এবং এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেকটা হচ্ছে কি ওর একদম ড্রিম, শখ, যার কারণে কেক নিয়ে আমাদের এখানে এই প্ল্যান। মানে শখ থেকে শুরু হয়েছিল, এখন কি শখই নাকি আসলে বিজনেস? না, এখনো শখ। আলহামদুলিল্লাহ, বিজনেস তো হচ্ছেই, এখানে তো ডেফিনেটলি বিজনেস হচ্ছে, কারণ আমি যখন একটা জিনিস সেল করতেছি, আমার তো অবশ্যই বেনিফিট আসতেছে না। তো মূলত কিন্তু শখ।
এই যে মানুষকে খাওয়াচ্ছি, মানুষ খেয়ে রিভিউ দিচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, এতে খুব ভালো লাগতেছে ভাই। কত বছর আগে শুরু করেছিলেন? 1.5 বছর আগে। 1.5 বছর আগে শুরু করেছিলেন। আমার ওয়াইফ তো বানাতে পারতো, ও বিয়ের আগ থেকে এগুলা টুকিটাকি বানাতে পারতো। বিয়ের পরেও হচ্ছে কি একটু বেশি বানাইতো, আমাদেরকে বিভিন্ন সময় খাওয়াইতো। আমার ছেলে জন্মদিন ছিল, আমাদের বিভিন্ন জন্মদিনে বানাইতো, ভালো লাগতো। আমাকে একদিন বলছে যে আমার এই ম্যাটেরিয়ালস আছে, বাকি এগুলো লাগবে। পরে আমি বললাম যে ঠিক আছে, তোমার বাজেট কত? বললো যে মাত্র 3,000 টাকা আছে আমার কাছে। সো আমাদের এই বিজনেসটা স্টার্টিংয়ে অনলি 3,000 টাকা দিয়ে শুরু করি আমরা। শুরুর দিন থেকে মাত্র 35 মিনিট ছিলাম, 35 মিনিট পর আমার সব শেষ হয়ে গেছে। এগুলো কেমন লাগে নিজের কাছে? অনেক ভালো লাগে। বাটারস্কচ, এই কেকটা বাচ্চা থেকে বয়স্ক যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারে। আপনি যদি একটু দেখেন, আমি যে কাটতেছি কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমাদের কেকে কিন্তু ক্রিমের পরিমাণ একদম কম, আর এই কেকটা কিন্তু পুডিংয়ের মতো কাপে দেখেন। এই যে আমি একটু হালকা নাড়াবো, কাপবে। আমি পিস আনামো বিক্রি করি, একটা ফুল কেক 800 টাকা সেল করি, আর পিস 100 করে সেল করি। আগে হচ্ছে এক সপ্তাহের বাজারে একদিনে করতাম, এখন প্রতিদিন যাওয়া লাগে বাজারে টুকিটাকি সব কিছুর জন্য। কারণ আমাদের হচ্ছে তো ভাই গোডাউন না, বাসা। আমার বড় ফ্রিজ নাই যে আমি একসাথে 20-25টা ক্রিম একসাথে আমি কার্টুন ঢুকায় রাখবো, বা হচ্ছে গিয়ে সব তো আমাদের সব জিনিস ফ্রিজে রাখতে হয়। সো আমার ওই ক্যাপাসিটিটা নাই, যার কারণে আমার প্রত্যেক দিনই বাজারে যেতে হয়।